আমি আজকে প্রথম দিন আমার দায়িত্ব পাওয়ার পরে কালকে আমি বাসা থেকে যা করার করেছিলাম, আমার সাথে রাত্রেবেলা তিন আইজিপি, ডিজি এবং মেট্রোপলিটন পুলিশ টিম এসে যায়। আমি মোটামুটি ওদের কাছে এটা সমীক্ষা নিচ্ছিলাম যে কী হয়েছে। এখন পুলিশ ফোর্সের সাথেও একটা হয়েছে, পুলিশ ফোর্সও বলবো না যে তারা একেবারে কিছুই করেনি, কিন্তু তাদের উপরে যে হামলাটা হয়েছে এটা ছিল অত্যন্ত কি বলবো বেদনাদায়ক। তার কারণ একজনকে গুলি করে মারা আর আরেকজনকে মাথার চামড়া খুলে ফেলা, পা টুকরো টুকরো করা, থাকলিয়ে দেওয়া, মাথা থাকলিয়ে দেওয়া, এটা তো আপনি কারোর সাথে করতে পারেন না। ইভেন আমরা যুদ্ধের সময় যখন যুদ্ধ হয় তখন একটা মৃত সৈনিককে আমরা এইভাবে তাকে থাকলিয়ে দেই না। এবং এটা খুবই দুঃখজনক। এটাও দুঃখজনক যে হাজার তরুণ মারা গিয়েছে পুলিশের গুলিতে, অন্যান্যদের গুলিতে, কোনো সন্দেহ নেই। আমি দেখলাম, আমি প্রথম পুলিশের কথা বলি, পুলিশ ছাড়া আমাদের সমাজটা চলতে পারে না। আপনারা এখন দেখছেন, আমি প্রতিদিন খবর পাচ্ছি যে অমুক জায়গায় আছে, স্যার আমার বাড়ি লুট হচ্ছে। তারপরে যে কী করবো, কিছু করার নেই, আমি শুনে যেতে পারি। সেনাবাহিনীকে বলছে তারা বেরোয় আছে, বিজেপি বেরোয় আছে, কিন্তু এটা তাদের কাজ না। পুলিশের যে কাজ সেটা সেনাবাহিনী করতে পারে না, তবুও তারা করছে। তারপরেও তারাও এটাকে সামিল হচ্ছে। আপনারা দেখেছেন গতকালকে গোপালগঞ্জে এটা গেছে। এখন গোপালগঞ্জের লোক যদি কমপ্লেন করে যে আমাদেরকে সেনাবাহিনী মেরেছে, তাহলে এটা জাস্টিফাইড হবে কিনা আমি জানি না। আমাদের দেশের এই সমস্ত ঘটনা আমি যদি এক কথায় বলি, আপনারা আমার কথা অনেক শুনেছেন গত 15 বছর, তারও আগে 20 বছর, ইলেকশন কমিশন থাকতে আরো 5 বছর শুনেছেন। একটা রাষ্ট্র এভাবে চলে না। একটা রাষ্ট্রে পলিটিক্স এটা হয় না। একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না। সেটা যাই হোক, সেটা যে যার অবদানই থাক। এটা বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই, কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে 30 লক্ষ লোক মারা যাওয়ার পরে এ রাষ্ট্র স্বাধীন হয়েছে। এ রাষ্ট্র কারোর পার্সোনাল প্রপার্টি না। আমি খুব পরিষ্কার ভাষায় বলছি, কারোর পার্সোনাল প্রপার্টি না, কারোর ফ্যামিলি প্রপার্টি না। পলিটিক্সে তাকে এত নষ্ট করা হয়েছে যে আর কেউ এখানে ঢুকতে পারে না। বাপ ছেলের বউ, নাতি চলতেই আছে। আর পাওয়ারটাকে কুক্ষিগত করা হয়েছে। হাজার হাজার লোক মারার পরেও পাওয়ারে থাকতে চায়। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। তারপরে আমি একটু স্পষ্টবাদী, এই পুলিশকে ব্যবহার করেছেন লাঠিয়াল বাহিনী। এই পুলিশকে ব্যবহার তৈরি করেছে, মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে 7.62 দেখে আমি আশ্চর্য হয়েছি। এটা বোধহয় 15-20 বছর আগে দেওয়া হয়েছে। ওনারা অনেক অভিজ্ঞ অফিসার আমার পাশে আছেন, পুলিশ অফিসার। আমি তো 29 বছর আমি ইউনিফর্মে ছিলাম। আমাদের কাছে মারণাস্ত্র আছে, আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, সেটা শত্রু মারার জন্য, ইন দ্য বর্ডার্স, নট ইন্টারনাল ইউজ। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি। যারাই দিয়েছে এই কারণে দিয়েছে, এবং এটা যাতে ভবিষ্যতে না হয়। আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি, রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে। আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, পুলিশ কমিশন উইল ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু। এই পুলিশ জনগণের পুলিশ। আমরা নয় সেনাবাহিনী, সেনা বিধিনিবাসের মধ্যে থাকি, আমাদেরকে আপনারা দেখেন না, কিন্তু পুলিশ তো সারাক্ষণ আপনার কাছে আছে। আজকে অবস্থা দেখেন, প্রতিদিন সন্ধ্যার সময় শুনি যে ডাকাতি হচ্ছে। কি করবে, পুলিশ নাই, পুলিশ ডিমোরালাইজ হয়ে গেছে। অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে সেই তার জন্য তারা শাস্তি পাবে, কিন্তু সাধারণভাবে আপনি এটা করবেন
আপনাকে মনে রাখতে হবে এই পুলিশকে ব্যবহার করেছে, তাদেরকে ধরেন। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড, সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে, না পারলে বিদেশে। ছেলে এত কোনো কথা হলো না যে আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন, জনগণকে মারবেন, আর জনগণ এটা করবে। আবার আসেন, দেখেন জনগণ কি করে, ছেড়ে ফেলবে। এবার হুকুমদাতাদের আমাদের বের করতে হবে যে কারা পুলিশকে এইরকম ভাবে ব্যবহার করেছে এবং উদ্দেশ্যটা কি। আপনাদের অনেকে হয়তো মনে আছে যে আমরা কতিপয় ব্যক্তি 4 তারিখে ছিলাম, আমরা আর্মি সম্বন্ধে কি বলেছি, যে আমাদের আর্মি জওয়ানরা বাইরে ঠিকই আছে, আমরা অনুরোধ করেছি যে আপনারা এদেশের আর্মি, আপনারা একটা গুলি চালাবেন না। এবং আর্মিকে দিয়ে যদি এই কাণ্ড করাতো তাহলে হয়তো দেখতেন যে আরো রক্তপাত হয়েছে। আর্মি বলেছে আর না, আপনি এখন চলে যান, না হলে এই বাংলাদেশের রাজনীতি হয়েছে চাটুকারদের রাজনীতি। আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করে নাই, চাটুকার তৈরি করেছি। এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে কিন্তু না, সব ঠিক আছে, সব ঠিক আছে। এইরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না। এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে, এমনকি যারা ক্ষমতায় ছিলেন, তারা এখনো আছেন, তাদের রাজনীতি চলবে, তাদের রাজনীতি বন্ধ করা যাবে না, বন্ধ হবেও না। কিন্তু আপনারা রিওয়ার্ড করেন, চাটুকার বাদ দেন। কতগুলো আমাদের চাটুকারিতে চিন্তা করেন। আরে একজন নেতা গেছে, তাকে ফুল দিতে 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 কবরই দিয়ে একরকম, আর উনিও খুব আনন্দ পান। মিডিয়া না থাকলে উনি কথা বলেন না। মিডিয়ার সামনে গিয়ে চাটুকাররা প্রথমে আধা ঘন্টা কথা বলেন। এখন কোথায় গেছেন ওনারা? কেউ কোন দিকে পালাচ্ছেন, কেউ কোথায় আত্মগোপন করে আছেন, বিকজ ইউ আর অ্যান্টি পিপল। আপনারা চাটুকারি করেছেন, আপনার সঠিক পরামর্শ দেননি। আপনার ভালো রুটি খাওয়ার দরকার ছিল। করাপশন, চিন্তা করেন যে একজন পিওন 400 কোটি টাকা নিয়ে যায়। আমি জীবনে 1 কোটি টাকার উপরে চিন্তা করতে পারি না। কত টাকা? আমরা বাড়ি বিক্রি করে দিয়ে টাকা। আচ্ছা, আমি আমার সাবমিট করবো, আমি মনে করেন আমি আগে সাবমিট করেছিলাম, করবো না, সময় পাই নাই। সাবমিট ইন ফ্রন্ট অফ ইউ। আমার কি আছে ভাই, দেখবেন যে আমার এই ইলেকশন কমিশন থেকে শুরু করে এই পর্যন্ত একটা হিসাব দেওয়া আছে। এইরকম চুরি পলিটিশিয়ানরা 4,000-5,000 কোটি টাকার কারণ দিতে নাই, 10টা-12টা করে বাড়ি বিদেশে। এখন যারা যেতে পারেন না, তারা এখন ঘুরে বেড়াচ্ছেন, টেলিফোন করতেছেন। আর আপনাদের মিডিয়া, কিভাবে মিডিয়াগুলোকে আপনারা বলেন, এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। গুড। আমি আবার বলি, চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। অতীতে যা ছিল ঠিক আছে, ওটাকে আমরা কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করবো না। আমি তথ্য আমার কাছে নাই, বাট আই উইল ইনসিস্ট। আপনারা আমাকে জানেন যে আমি খুব একরক্ষা মানুষ। চাটুকারি করবেন, ক্লোজ দ্যাট মিডিয়া। সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন, চিল্লাচিল্লি করেন, যা করেন, আই উইল ডু দ্যাট। আমি আপনাদেরকে প্রমিস করতেছি, যদিও আমার বিষয় না, আমার বিষয় বটে, এই মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন। আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। আমরা বারবার বলছেন না 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 না, কিছু হয় না, কিছু হয় না, কিছু না। বিবিসির থেকে আমি দেখতেছি, কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারলো না। shame on you and shame on the media owner। এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না। ভালো মন্দ দুইটাই উঠাবেন। আপনার এখানে টক শো করেন, যখন টক শোতে নিয়ে যান, আবার লিস্ট দেখেন যে কাকে টাকা যাবে, কাকে টাকা যাবে না। ও সাংবাদ সাহেবকে টাকা যায় দুই তিন মিডিয়া, বাকিদের ডেকে না। আবার গেলে পরে তখন বলে, নিচে দিয়ে কমেন্ট আসে, আরে উনি তো অমুক পার্টির লোক। কোনো জ্ঞান ধর্ম কোনো আলোচনাই হয় না। আটকায় গেলেই আমরা চলে যাই 1975-এ কি হয়েছিল, 1907। প্লিজ ডোন্ট কল দেম।
এদেশ মেধা শূন্য হয়ে গেছে। আপনারা ডেকেন না এসব লোকজনকে, চাটুকারদের ডাকবেন না, চাটুকারি মিডিয়া হবেন না। আমি বলতে চাই না ভারতে যে নাম দিয়েছে মিডিয়া, একই নাম আপনাদেরকে দিয়েছে। আমি ভারতীয় শব্দটা ব্যবহার করতে চাই না। তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন, যারা ক্ষমতায় থাকে তাদের চোখটা যেন করে। প্রশ্ন করেন কি আপনারা যখন যখন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অমুক, আপনি দুনিয়া জয় করে আসছেন, হোয়াট ইজ দিস? আজকাল বিশ্বে আপনি লুকায় রাখতে পারবেন? আপনি মিডিয়া আমি না দেখি, আমি তো শত শত মিডিয়া দেখছি। তারপরে কি আকাশ, আপনি এটা বন্ধ করে দেবেন, ওইটা বন্ধ করে দেবেন, ওটা চালানো যাবে না, ইন্টারনেট বন্ধ করে দেবেন। আমরা খুবই একটা খারাপ, এর চেয়ে খারাপ এই একবিংশ শতাব্দীতে একটা মডার্ন কান্ট্রি অন্তত আমি দেখিনি। আমার বয়স এখানে যারা আছেন তার চেয়ে বেশি। আমি প্রায় সারাদিন যখন কাজ না থাকে বই সামনে লেখাপড়া করি। আর একটা দেশ ডুবে কখন? যখন মিডিয়া সত্যি কথা বলে না, মিথ্যা কথা বলে, মিথ্যা তথ্য প্রকাশ করে। এক একজন তথ্যমন্ত্রী লেখাপড়া জানার লোক বলে দুষ্কৃতিকারীরা করছে, ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন। সব বিচার হওয়া উচিত, ইনক্লুডিং মিডিয়া ওনারদেরও বিচার হওয়া উচিত। যার অনেকের চাকরি গেছে, আমি ইলেকশন হচ্ছে, চুরি হচ্ছে ইলেকশনে, বলে না ইলেকশন তো খুব সুন্দর হচ্ছে, কোনো অসুবিধাই নাই। আমি তো ইলেকশন নিয়ে বেশি কনসার্ন ছিলাম। চুরি হচ্ছে, লোকে টেলিফোন করছে, স্যার চুরি হচ্ছে, এখানে ভোট দিতে আসে নাই। না, ভোট খুব ভালো হয়েছে, সকালবেলা আনন্দিত লোকে আসছে। এই সকাল পর্যন্ত 40% আছে, কারণ ওনাকে 80% করতে হবে। ভাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে এই দেশটাকে বাঁচান। আরেকটা জিনিস মনে রাখবেন, যেটা হয়েছে সেটা তদন্ত হবে, আন্তর্জাতিক তদন্ত হবে, দেশি তদন্ত হবে, হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে। হুকুমদাতা এবং কার কি রোল ছিল যদি করা যায়। আমরা অনেক কথা বলি, হয়তো করতে পারি না। গতকালকে দেখবেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াতের নামে এক পলিটিক্যাল পার্টির নানা মেরে দিচ্ছে, ওনার বিচার করবো আমরা আসলে। এখন কি আর জীবনটা আল্লাহ অনেক দূর নিয়ে আসছে, অনেক দূর নিয়ে আসছে। আপনারা আমাকে সম্মান দিয়েছেন, সেই সম্মানের উপর আর কিছু নেই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা একটা জিনিস লাস্ট বলে যাই, যা হয়েছে হয়েছে, আমরা ইতিহাসকে ফেরত আনতে পারবো না। এখনো কিছু লোক চেষ্টা করতেছে যে হ্যাঁ এটা করলে পরে, ওনাদের মাথার মধ্যে ঘিলু নাই যে মডার্ন ওয়ার্ল্ডে এটা কখনো হয় নাই। একটা পতিত স্বৈরাচার ফিরে আসে নাই, ফিরে আসলে উনি এখানে থাকতেন। উনি কেন গেলেন? উনি এখানে থাকতেন, ওনার দল কিছু বিগত জ্ঞান থাকতেন। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব তো এক্সাম্পল আমাদের সামনে আছে। ওনার পিছনে তো মেরে ফেলতো লোক, জেলে চলে গেছে, তার পার্টি এখন টিমে চলতেছে। আমরা মনে করি এই পার্টিটি, বিশেষ করে আওয়ামী লীগ অত্যন্ত পুরাতন পার্টি, ঐতিহ্যবাহী পার্টি। এই পার্টিতে নতুন নেতৃত্ব আসবে এবং নতুন নেতৃত্ব এই শিক্ষাটা গ্রহণ করবে। আমি আরেকটা বলে দিই যে আমি সর্বতভাবে চেষ্টা করব যে এই দেশে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট যেন থাকে, এবং অ্যাক্ট অনুযায়ী যদি পলিটিক্যাল পার্টি আপনি চালাতে পারেন চালাবেন, নাহলে বন্ধ করে দেবেন। প্রত্যেকটি জিনিস আপনাকে দিতে হবে। আর না ইলেকশন নাই, কিছু নাই, হাত খারাপ করলাম, আপনি আছেন জন্মগ্রহণ করে, যার নাম শুনছি সে এখনো আছে, তার রিপ্লেসমেন্ট আর নাই। এভাবে পলিটিক্যাল পার্টির দুনিয়াতে কোথাও নাই। আর অনেক কথা বলে ফেললাম, ভুল বললে ক্ষমা করবেন। আমি এক্সট্রিমলি সরি। আমি খুব ভারাক্রান্ত মনে, দুই দিকেই আছে। আমার চোখ দিয়ে পানি বেরোছিল যেদিন আমি সেনাবাহিনীকে কথা বলতে যাচ্ছিলাম যে বাচ্চাদের উপরে ইউ ডোন্ট ফায়ার, এবং আমি অত্যন্ত প্রাউড, অত্যন্ত গর্বিত। আমি বলেছি সেনাবাহিনী